কি অবস্থা সবাই, কেমন আছেন? সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো শীত তো চলে আসলো, তাই না? সকাল সকালে কিন্তু এখন মধু, তারপরে আপনার এই চিয়া সিড দিয়ে পানি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, অনেক ভালো একটা খাবার। আর শীতের মধ্যে তো মধুটা খাওয়া অনেক বেশি ভালো। তো এই তো আমি এখন চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম সকাল সকালে, ওরা কেউ ওখানে সেভাবে উঠে নেই। তো আমি পানিটা খেয়ে নিব আর এগুলি একটু হালকা পাতলা ক্লিন করব, ক্লিন করে তারপরে আমি রান্নাঘরে চলে যাব। তো আগে একটু ভাবলাম যে আমি ঘুম থেকে উঠে আগে টেবিলটা একটু ক্লিন করে নেই সবসময়। তারপর শোয়ার আগেও ক্লিন করা হয়, তারপরেও ক্লিন না করলে কেমন জানি লাগে, মনে হয় অনেক ময়লা টয়লা হয়ে আছে। আর রাত্রে চা খেয়েছিলাম, চার কাপটা ওখানে ছিল, কফি খেয়েছিলাম, ওর বাবা খেয়েছিল, তো আমার মনে নেই, এর জন্য ওখানে এমনি আছে। তো পরে এটি ধুয়ে ফেলবো, আগে একটু মুছে নেই। মোছা শেষ হলে তারপরে তো অনেক কাজ আছে, তাই না, সকালে। আর আজকে ভাবছি সকালবেলা আমি রুটি বানাইতে হবে আমার, তারপরে সবজি রান্না করতে হবে, আবার খাবার রান্না করে দিতে হবে, যেহেতু আর স্কুল নাই ওহির। তার জন্য আমার এত তাড়াহুড়ো নাই, আমি আস্তে ধীরে ধীরে কাজগুলো করে ফেলবো। তারপরও 9টার মধ্যে আমাকে শেষ করতে হবে সব কাজ। তাই তো, এটা তো এখনো ব্যবহার করা হয়নি, এটা আসলে ব্যবহার করব কখন? আসলে একা একা তো আর ব্যবহার করতে ভালো লাগে না, সেইভাবে আসলে সময়ই পাই না। যখন মনে চায় তখন একটু চা খাই বা কফি খাই, এই তো। তো ঠিক আছে, চলেন রান্নাঘরে যাই। তো এই যে বললাম রুটি বানাবো আজকে, ফার্স্টে সকালে একটু রুটি বানিয়ে নেবো, তারপরে আমি রান্না করব। তো আজকে সকালবেলা আমি খিচুড়ি রান্না করব। তো ইদানিং ওর বাবার খিচুড়িটা খুব বেশি প্রিয় হয়ে যাচ্ছে, উনি খিচুড়ি এমনিই পছন্দ করে, তার মধ্যে আরও শীতকাল, আরও কথাই নেই। এখন আমাকে সবসময় বলতেছে, তোমাকে যদি কিছু না থাকে তুমি শুধু আমাকে খিচুড়ি করে দিবা। তো কি আর বলবো, দিতে তো হবেই, সামান্য তো একটা খিচুড়ি চাইছে, তাই না? তো খিচুড়িটা করব, আর সাথে একটু চিকেনও রান্না করতে হবে। তো রুটিটা আমি এখন বানিয়ে নিব। তো এই তো আমি একটু তেল আর একটু লবণ দিয়ে নিচ্ছি, তো রুটিটা একটু সফট হবে এবং বানাতে খুব কষ্ট হবে না। আর আমাদের মেয়েদের তো কষ্ট কথাই নেই, তাই না? সে কষ্ট হোক আর সহজ কাজ হোক, সবই আমাদের করতে হবে সাত সকালে উঠে। এটা আসলে আমার জন্য না, সব মেয়েদের জন্যই এরকম অবস্থা। আমরা তো কাজ করতে ভালোবাসি, তাই না? তো কাজ করতে যেহেতু ভালোবাসি, সেহেতু আমাদের কষ্ট নাই। আর কাজ করি তো আমাদের পরিবারের জন্য, এই কষ্টর কথা তো আর ভাবলে চলবে না। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি সবাই ভালো থাকলে আমরাই দেখা যাচ্ছে বেশি ভালো থাকি, তাই না? আমাদের নিজেদের কথা ভাবার আসলে আমরা সময়ই পাই না, যদি দেখি যে আমাদের পরিবারের সবাই ভালো আছে, খুশি আছে, তাই না? বানানো হয়ে গেছে এবং কি আমার খিচুড়ি, চিকেন সব রান্না হয়ে গেছে। আর আব্বুকে লাঞ্চ দিয়েও দিয়েছে এবং কি নাস্তা করেও গিয়েছে। তাই এখন তো আর কি, এখন ছোট বাচ্চাটাকে আমার খাওয়াইতে হবে। ওর জন্য আমি এই যে একটু সাবু করতেছি, বা ওর ঠান্ডা লাগছে তো কোনো কিছু খেতে যাচ্ছে না, যা দিচ্ছি সব বলতেছি খাবো না। আর এই তো আমার চিকেন, আমি কীভাবে চিকেন রান্না করি সেটা তো প্রতিদিনই দেখাই, আজকে আর দেখাইনি যেহেতু তাড়াহুড়া ছিল। তো আমি রান্নাটা শেষ করব, করে তারপরে একদম ওভেনটা বা গ্যাসটা একদম পরিষ্কার করে নিব। তো এখন আমি চলে আসলাম ওইকে নাস্তাটা দেওয়ার জন্য সকালে। তো ওই তো পরীক্ষা নাই, আর ওই খুবই খুশি, কারণ ওর প্রিয় খিচুড়ি হয়েছে। ওর আজকে সারাদিন আর কিছু লাগবে না, দুপুরে বিকালে রাত্রে আলহামদুলিল্লাহ মজা করে খাইয়ে নিবে। তো বলতেছে যে আমি অনেক হ্যাপি, আমার পরীক্ষা, আমি তো বলছি ওই পরীক্ষা শেষ না, আমার তো পরীক্ষা শেষ হয়নি, আমার আরও একটা আছে, ওই যে 16ই ডিসেম্বরের স্কুলে প্রতিযোগিতা আছে। তো যে যেমন খুশি দিবে কি দিবে না, তো আমি বলছি যে ইচ্ছা হলে দিবা, না হলে দিবা না, সমস্যা নাই, ওইটাই মাথার মধ্যে নিয়ে আছে। তাই বলতেছে যে না, আমার পরীক্ষা তো শেষ হয়নি, আরও একটা আছে 16ই ডিসেম্বরে। তো ঠিক আছে, ছোট মানুষ যেটা ভাবে সেটাই, কি আর করবে। তা আমি এখন এই যে বিছানাটা একটু ক্লিন করে নেব, আপু এসে ঘরটা মুছে দিয়ে গেছে, তো আমি তো বিছানাটা ঝাড়িনি। তো এগুলো সব ক্লিন করে আমি ফ্রেশ হয়ে তারপরে নাস্তাটা করে নিব। আর এখানে ওর আব্বুর কিছু কাপড় আছে, ধুইতে হবে, এগুলো একটু সরাই দিতে হবে। তারপরে আর কি, তারপরে এই তো ওই নাস্তা করা শেষ, নাস্তা করে নিয়েই বসেছে, আমি এখনো নাস্তাই করতে পারিনি। নাস্তা করে নিয়ে বসেছে উনি, হলো
আর্ট করতে বসেছে, যে কোনটা আর্ট করবে সেটা বুঝতে পারছে না যে কি দিবে। তা আমি বলতেছি তুমি একটাই আর্ট করো ভালোভাবে, যেটা আর্ট করি মানে মাথার মধ্যে একটাই রাখো যে আমি একটাই দিব। অনেকটা আর্ট করতেছে যে শেষে যে গোলমাল বাজাবে। বলে না ঠিক আছে, আমি আরেকটা আর্ট করে দেখি, যেটা আমার মাথায় আসবে সেটাই আমি যে অ্যাড করবো। তো ঠিক আছে, বাচ্চা মানুষ যেটা ভালো মনে করে সেটাই করবে। আমি ওকে কিছু জোর করতেছি না, যেহেতু আমি সেইভাবে আর্ট ওকে করাইতেছি না। তাই এই জায়গায় ওর আব্বু যে পাড়ে রেখে গেছে, ঘরটা মুছলে যদি পাড়ায় খুব বিরক্ত লাগে বলেন, কাদা কাদা হয়ে রেখে গেছে, আবার মুছে দিলাম আমি। এই চাটা খেয়ে নিই এখন। আমার মতন কে কীভাবে কম্বলে বসে চা খান বলেন দেখি। ইস, ছোটোবেলায় কত মজা ছিল তাই না? আমার আম্মু মানে আমাদের মারা যখন এরকম কষ্ট করতো, ঠান্ডায় কাজ করতো, তখন আমরা আরামে এরকম কম্বলে নিচে বসে চা খেতাম, ঘুম দিতাম, পড়ালেখা করতাম। বাট আম্মুরা কত কষ্ট করতো আমরা সেটা বুঝতে পারতাম না। এখন আমরা বুঝতে পারি যে না, ঠান্ডার দিনে কাজ করা কতটা কষ্ট, আমার মারা আমাদের জন্য কতটা কষ্ট করছে। আর সেই ফিলটা এখন আমাদের মেয়েরা করবে, আমাদের সন্তানরা, তাই না? তারা এখন আরামে বসে বসে খাবে দাবে ঘুমাইবে, বাট আমাদের কষ্টের ফিলটা হয়তো করতে পারবে না যে আম্মু কত কষ্ট করে কাজ করছে। ওরা তখন বুঝবে যখন আমাদের সেই মানে সময়ে চলে যাবে। তো কাজ করতে তো ভালোই লাগে, খারাপ লাগে না। আমি কিন্তু সকালবেলায় 30টি রুটি বানিয়েছি, তারপরে রান্না করেছি। তো এখন আমি একটু বসে আরামে চাটা খাবো, খেয়ে দিয়ে ওদের ফ্রেশ। আমাদের কেটে গেছে সকালবেলায়, দেখি দেখি, আল্লাহ সত্যি তো অনেক কেটে গেছে। সরি, এই যা আবার ওখানে উঠে কেন? কি নিবা? কি ক্রিম নিবা? আচ্ছা ঠিক আছে, ক্রিমটা খুলে দাও তো। নহি ওইটা পরে আগে ক্রিম নিয়ে নাও। তো ওই তো আমি বললাম যে ওদের একটু গোসল করে দিই। তো এখানে রোদ আসছে, ভাবছি যে কার্পেটটা পেরে দিচ্ছি সুন্দর করে, একটু বসুক। তো বসেছিল, বাট আমি গোসল করে নিয়ে এসেছি। ওর পাপা ফোন দিয়েছে, বাবার সাথে কথা বলবে, মানে আমাকে ঠিক আছে বলবে। তো হঠাৎ করে পড়ে যেয়ে এই জায়গাটা পড়ে যেয়ে একদম লেগে কেটে গেল। দিও না আব্বা, ওখানে ক্রিম দিও না। তো ওহিয়া গোসল করেছে। আজকে তো ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা পড়েছে। গোসল টোসল পরাই একদম মোজা পরাই দিয়েছি, ভালো হয়ে যাবে তো মাটা। তো ঠিক আছে, ওদের একটু হালকা পাতলা কিছু খাওয়াই দিই। তো নুজাইফাকে আমি একটা ডিম খাওয়াই নিব। তো আমার সকালেও এমনি তো কিছু খেতে চায় না, একটা রুটি খেয়েছে। আর এখন একটু আমি ডিমটা একটু হালকা একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি, তেল দিইনি, তেলটা না খাওয়াই ভালো সচরাচর। আর ও তো বসে বসে টিভি দেখছে, বাট আমার তো প্রচণ্ড খারাপ লাগতেছে। মেয়েটা মানে কী হবে, মানে একটু কষ্ট পাবে, দেখা যায় একটু ওষুধ খাওয়াই দিতে হবে হয়তো, যদি বেশি খারাপ লাগে বলে। তাহলে কথাটা ভালোই অনেকখানি হয়েছে, মানে আমাকে নিজের উপরে নিজে খুব রাগ লাগতেছে। আসলে কি বাচ্চা কাচ্চা যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয়, তাহলে কিন্তু আসলে বাবা মায়ের খুব কষ্ট হয়ে যায়। শুভ সন্ধ্যা সবাইকে, সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। এই তো আমার মামুনি এখন একটু ভালো আছে। মামুনি তুমি কেমন আছো এখন? ভালো আছো? দেখি তাকাও। আমার মা আজকে ঘুম দিতে পারে নাই আজকে। ও আচ্ছা ঠিক আছে, ভালো আছে। ঘুম থেকে ঘুম না দিয়ে উঠে উনি রং করলো, তখন বসবে। এখানে নোংরা করে কি করেছো রং করে? আল্লাহ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখন একটু হালকা পাতলা নাস্তা দিয়ে, ওই তো হলো যে অ্যাসিড খেয়েছে, এখন একটু যে কেক খাবে, ব্রেড খাবে। তো নুজাইফা একটা রুটিও খাবে, আমি একটা রুটি করে দিব। মা বললো যে ঝাল ঝাল রুটি খাবে। এই 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 কেকগুলো নিয়ে ওরা দুই বোনে হলো ঝগড়া শুরু করছে। আচ্ছা আপনাদের বাসায় কে আছে যেমন এই মানে ও খাবে এটা, ও খাবে এটা, মানে তাহলে একরকম নিয়ে আসবা। তো দেখি, ওই ছোট মানুষ, ওই অনেক ছোট। নুজাইফা বড়। নুজাইফা আপিকে দিয়ে দাও ওইটা। তুমি তাহলে কোনটা খাবে দেখো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হলো কি হলো কি হলো? আমি কোথায় যাবো বলেন দেখি?
দুইজনে কি কান্নাকাটি ঝগড়াঝাটি এটা হইলো, মানে খুব। শুনো, তুমি কোনটা খাবে, কোনটা খাবে, কোনটা কোনটা কোনটা? আচ্ছা দেখি দুইটাকে একটু থামাই, তা নাহলে যে ও বাসা থেকে চলে যাচ্ছে। ওকে কেউ নানি বাড়ি দিয়ে আসেন দেখি, কেউ পারেন কিনা। ও শুধু নানি বাড়ি নানি বাড়ি নানি বাড়ি নানি বাড়ি করতেছে। শুধু নানি বাড়ি নানি বাড়ি নানি বাড়ি করতেছে। নানি বাড়ির জন্য এত পাগল হয়েছে কেন তুমি? এটা তোমার মা? হইলে বাবালি, আমার আম্মু এখন রুটি খেয়েছে, আমাদের ঠান্ডা লেগেছে, সোয়েটার পরাই দিলাম, মনে নাকি গরম লাগতেছে। আমার মা। তুমি আপুর সাথে ঝগড়া করেছো খাবার নিয়ে? কেন? ওই তোমার বড় আপু না? ওই তো তোমার বড় আপু, তাই না? তোমার মা তো একটা মাত্র বড় আপু। বলো, এটা ঝাড়তে হবে। তো আমি আগে বসে একটু চা খেয়ে নিব। চাটা আমার অলরেডি ঠান্ডা হয়ে যাবে এখন। এখন যদি না খাই তো চাটা খেয়ে নেই একটু শান্তিতে বসে। আর ওই তো আর্ট করতেছে, কিছু আর্ট করবে কে জানে, জানি না। আর এদিকে রাত্রে তো আজকে রান্না নাই, অলরেডি রান্না সবই। তো ভিডিওটা আজকে শেষ করে দাও দেখি। হ্যাঁ শেষ করে দাও, বলো দেখি, বলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আগামীকাল আবার দেখা হবে। ও আমার ওর আটটা কি দেখেন, এই যে তোমার আটটা দেখেছে, তোমার আটটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন কমেন্টে এসে, আমার বাবাটার জন্য সবাই মাশাআল্লাহ বলে যাবেন, আমার বাবাটা অনেক খুশি হবে। ঠিক আছে? তো ঠিক আছে, হ্যাঁ আজকে আর কিছু দেখাই না, আজকে যেহেতু ছুটি নিয়েছি, ছুটি নিয়েছি তো ছুটি, তো কাজ থেকে একটু হালকা কিছু দেখাইলাম। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করি, সবাই অনেক ভালো থাকবেন। এবং শীতে সবাই দাঁড়াও মাম্মা, দাঁড়াও একটু কথা বলি। শীতে যেহেতু ভালোই শীত পড়েছে, যে যেখানে আছেন, যে যেখানে আছেন, যেভাবে আছেন সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে? তো শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড নাইট। গুড নাইট দাও, গুড নাইট দাও বন্ধুরা। আমি মা, আমি কালারটা একটু নিব। হ্যাঁ নাও, গুড নাইট দাও বন্ধুদের। গুড নাইট। এদিক তাকাও। শুভ সকাল। শুভ সকাল। দেখা হবে।